হোয়াটসঅ্যাপের অনেক পুরনো ডিলিট হওয়া ফটো কীভাবে আপনারা ডাউনলোড করবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফটোটা আমি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করতে পারতেছি না। যখনই আমি এই ফটোটা ডাউনলোড করতে যাই তখনই এরকম লোডিং নেওয়ার পর আমার সামনে এরকম একটা লেখা চলে আসে যে ডাউনলোড ফেল। তো এখন প্রশ্ন হচ্ছে এই লেখাটা কেন আসে। মনে করেন আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ কোনো ফটো পাঠিয়েছে, সেই ফটোটা আপনি গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছেন, পরবর্তীতে কিছুদিন পর সেই ফটোটা আপনি আর হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন না। সো মূলত এই কারণেই এই ফটোগুলো ডাউনলোড হয় না। সো এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে হোয়াটসঅ্যাপের এই ডিলিট ফটোগুলা কিভাবে আপনারা রিকভারি করবেন বা ডাউনলোড করবেন। ওকে, সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সো সর্বপ্রথম আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি এই যে নিচের দিক থেকে সার্চ করবেন ফাইল রিকভারি, ফটো রিকভারি। এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। সো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য এই অ্যাপসটা আগে ইনস্টল করে নিয়েছি। আমি জাস্ট এখান থেকে এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তার মানে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অপর দিক থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। সো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে প্রফেশনাল ফাইল রিকভারি। এখান থেকে নিচের দিক থেকে আপনারা এই যে স্টার্ট এই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখান থেকে বলতেছে যে আপনি কি এই অ্যাপসের পেইড ভার্সন কিনতে চান। যদি আপনি এই অ্যাপসের পেইড ভার্সন কিনতে চান তাহলে এখান থেকে আপনি এই যে দেখতে পাবেন যে মান্থলি একটা প্যাকেজ দেওয়া আছে। সো আমরা যেহেতু ফ্রিতে এই কাজটা করব, ফ্রিতে আমরা ফটো ডাউনলোড করব বা ডিলিট ফটো রিকভারি করব, এখান থেকে কি করব, ওই যে অপর দিক থেকে স্কিপ এই বাটনে একটা ক্লিক করব। সো স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখন এই অ্যাপসের ইন্টারফেস নরমালি এরকম। সো এখান থেকে আপনি চাইলে ফটো রিকভারি করতে পারবেন, আপনি চাইলে ভিডিও রিকভারি করতে পারবেন, অডিও রিকভারি করতে পারবেন, ডকুমেন্ট রিকভারি করতে পারবেন, মেসেজ রিকভারি করতে পারবেন। এই অ্যাপসটা আমাদেরকে কয়েকটা সুবিধা কিন্তু দিচ্ছে। সো এখান থেকে আমি যেহেতু হোয়াটসঅ্যাপের ডিলিটেড ফটোগুলা রিকভারি করতে চাই, সো এখান থেকে আমি কি করব, এই যে ফটো এই অপশনে ক্লিক করব। সো এই অপশনে ক্লিক করার পর আমি পারমিশন দিয়ে দিব। এটার পারমিশন আমি দিয়ে দিলাম। পারমিশন দিয়ে দেওয়ার পর অল ফাইলস অ্যাক্সেস, আমি এখান থেকে অল ফাইলসের পারমিশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ব্যাক করলাম। সো ব্যাক করার পর এখন আমার সামনে কিন্তু দুইটা অপশন শো করতেছে। একটা হচ্ছে স্ক্যান অল ফাইল আর একটা হচ্ছে স্ক্যান ডিলিটেড ফাইল। স্ক্যান অল ফাইল এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ফোনে যতগুলো ছবি এখন পর্যন্ত আছে বা আপনি যেই ফটোগুলো ডিলিট করেছেন সমস্ত ফটো কিন্তু একসাথে মিক্স হয়ে রিকভারি হয়ে যাবে। ওকে, আর আপনি যদি এখান থেকে স্ক্যান ডিলিটেড ফাইল এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, শুধুমাত্র আপনি যেই ফটোগুলো আপনার ফোন থেকে ডিলিট করেছেন ওই ফটোগুলাই কিন্তু রিকভারি হবে। ওকে, সো অপারেটর যদি সিলেক্ট করেন স্ক্যান অল ফাইল তাহলে সবগুলা ফটো একত্রে রিকভারি হয়ে যাবে, এক্ষেত্রে এলোমেলো হয়ে যাবে। আপনি এখান থেকে নিচে এটা সিলেক্ট করবেন স্ক্যান ডিলিটেড ফাইল, এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা প্রিপেয়ারিং হচ্ছে, এখন দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং হচ্ছে। সো এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের ওপরে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 400, 500, 700, 800 যেই ফটোগুলো আমি এখন পর্যন্ত আমার এই ফোন থেকে ডিলিট করেছি সমস্ত ফটো কিন্তু একসাথে রিকভারি হয়ে যাবে, শুধুমাত্র ডিলিটেড ফটোগুলাই রিকভারি হবে। ওকে, সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি যেই ফটোগুলা এখন পর্যন্ত আমার এই ফোন থেকে ডিলিট করেছি সমস্ত ফটো কিন্তু রিকভারি হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন যে অপর দিক থেকে ডিলিটেড ফটো 2649টি ফটো আমি ডিলিট করেছি, 15টি ফোল্ডার আমি ডিলিট করেছি। সো এখান থেকে 15টি ফোল্ডার প্লাস 2649টি ফটো কিন্তু চলে আসছে। সো এখন এখান থেকে আপনার যেই ফটোটা রিকভারি করা প্রয়োজন তো ওই ফটোটা আপনি সিলেক্ট করবেন। সো মনে করেন আমি এখান থেকে আমার এই ফটোটা আমি রিকভারি করব, ওই ফটোর উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি শো এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন ওই ফোল্ডারের ভিতরে কিন্তু আমরা চলে আসছি। সো এখান থেকে আমি ওই ফটোটা সিলেক্ট করব যেই ফটোটা আমি রিকভারি করতে চাই। সো এখান থেকে অপর দিক থেকে রিকভার নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন। এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখন দেখতে পাবেন যে রিকভারিং। সো এটা রিকভার হচ্ছে, অলরেডি এটা রিকভারি হয়ে গেছে। সো এখন আমি যদি এখান থেকে ব্যাক করে চলে আসি, ব্যাক করে চলে আসার পর আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর এখন আমি এই মুহূর্তে যেই ফটোটা রিকভারি করেছি বা ডাউনলোড করেছি ওই ফটোটা কিন্তু আমি গ্যালারিতে দেখতে পারতেছি। ওকে, এইভাবে যদি আপনারা সকল ফটো একসাথে রিকভারি করতে চান তাহলে আপনি কি করবেন, একটা একটা করে সিলেক্ট করবেন। এইভাবে আপনি সিলেক্ট করবেন, ফটো হতে পারে, ভিডিও হতে পারে, আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে যেই ফটোগুলো আপনার রিকভারি করা প্রয়োজন ওই ফটোগুলো আপনি একটা একটা করে সিলেক্ট করে রিকভারি করতে পারেন। আর আপনি যদি একসাথে যদি ফোল্ডার রিকভারি করতে চান, মানে এখানে যত ধরনের ছবি ভিডিও আছে সব যদি আপনি একসাথে রিকভারি করতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট অল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি রিকভার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, যতগুলা ফোল্ডার আছে, যতগুলা ফটো আছে সব কিন্তু একসাথে রিকভারি হয়ে যাবে। ওকে,
সো এখন আমি আপনাদেরকে ইম্পর্ট্যান্ট একটা কথা বলে রাখি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেই ফটোটা রিকভারি করেছি ওই ফটোটা যদি আমি জুম করলে আপনারা দেখতে পাবেন যে এটার কোয়ালিটি কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। সো এইটার কোয়ালিটি কিন্তু এরকম ছিল না, এটার কোয়ালিটি আরো এইচডি কোয়ালিটি ছিল, কিছুটা নষ্ট হয়ে গেছে। সো আপনি যদি এই অ্যাপস দিয়ে ফ্রিতে ফটো রিকভারি করেন তাহলে এটার কোয়ালিটি কিছুটা নষ্ট হয়ে যাবে। সো আপনি যদি চান একদম হাই কোয়ালিটিতে ফটো রিকভারি করবেন বা ডাউনলোড করবেন তাহলে কি করতে হবে, এই অ্যাপসেরই পেইড ভার্সন আছে। সো আপনাকে টাকা দিয়ে এই অ্যাপসের যদি আপনি পেইড ভার্সন বাই করেন তাহলে আপনি 100% কিন্তু রেজাল্ট পাবেন। অনেক সময় সকল ছবি রিকভারিও হয় না। তো এক্ষেত্রে যদি আপনি পেইড ভার্সন কিনেন তাহলে এইচডি কোয়ালিটিতে ফটো আপনি ডাউনলোড করতে পারবেন, প্লাস সকল ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি জানাহানা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।